ইন্ডিয়া এমন একটা দেশ যেখানে প্রত্যেক শহর আর প্রত্যেক গলির মধ্যে লুকিয়ে আছে কোনো না কোনো রহস্য। কিছু জায়গা এত ভয়ানক যে আজ পর্যন্ত কেউ ওখানে একটা রাত কাটানোর সাহস করতে পারেনি। আজকের এই ভিডিওতে আমরা তোমাদের নিয়ে যাব ইন্ডিয়ার 5টি সবচেয়ে হন্টেড জায়গায়, যেখানে মানুষ শুনেছে চিৎকার, দেখেছে অশরীরী ছায়া আর অনুভব করেছে মৃত্যুর উপস্থিতি। তো লাইট অফ করে দাও, হেডফোন পরে নাও, কারণ এই যাত্রা একদমই সহজ হবে না। ভাঙ্গার ফোর্ট, রাজস্থানের আলওয়ার ডিস্ট্রিক্টে অবস্থিত ভাঙ্গার ফোর্ট। ভাঙ্গার ফোর্টকে ভারতের সবচেয়ে হন্টেড জায়গা বলা হয়। এই দুর্গতে দিনের ট্যুরিস্টদের দিয়ে ভরা থাকলেও সূর্য ডোবার পর পুরো জায়গাটা মৃত্যুর মতো নিস্তব্ধ হয়ে যায়। গল্প আছে যে একজন শক্তিশালী তান্ত্রিক এক রাজকন্যাকে ভালোবেসেছিল, কিন্তু সেই প্রেম কখনো সফল হয়নি। আর তার রাগে এই তান্ত্রিক পুরো জায়গাটাকে অভিশাপ দিয়েছিল। তারপর থেকেই নাকি এখানে আজব ঘটনা শুরু হয়। রাতে অন্ধকারে মেয়েদের কান্না, পায়ের আওয়াজ আর অশরীরী ছায়া দেখা যায় বলে লোকাল মানুষেরা। আজও আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া সূর্য ডোবার পর এখানে প্রবেশ কমপ্লিটলি ব্যান করে রেখেছে, কারণ অনেক মানুষই এখানে প্যারানর্মাল অ্যাক্টিভিটি এক্সপিরিয়েন্স করেছে। কুলধারা, জয়সলমেরের মরুভূমির মধ্যে অবস্থিত কুলধারা গ্রাম প্রায় 200 বছর ধরে পুরোটাই জনশূন্য পড়ে আছে। এক সময় এখানে পালিওয়াল ব্রাহ্মণদের এক বড় সম্প্রদায় বসবাস করত, কিন্তু এক রাতে পুরো গ্রাম হঠাৎ করে গায়েব হয়ে যায়। কথায় আছে যে এক নির্দয় রাজকর্মচারী গ্রামের এক মেয়েকে বিয়ে করতে চেয়েছিল, আর তার হাত থেকে বাঁচার জন্য পুরো গ্রাম রাতের অন্ধকারে চলে যায়। যাওয়ার আগে তারা গ্রামকে অভিশাপ দিয়ে গেছিল যে এখানে আর কখনো কেউ বসবাস করতে পারবে না। আজও রাতে এখানে পায়ের আওয়াজ, ফিসফিসানি আর অশরীরী উপস্থিতি অনুভব করার কথা অনেকেই বলে। জিপি ব্লক, মেরাটের জিপি ব্লক বাইরে থেকে একটা পুরনো অর্ডিনারি বিল্ডিং এর মতো দেখতে হলেও রাতের পর এই জায়গাটা পুরোটাই ভয়ঙ্কর হয়ে ওঠে। লোকাল মানুষের দাবি অনেক বছর ধরেই এখানে প্যারানর্মাল অ্যাক্টিভিটিস দেখা যায়। রাতে অন্ধকারে নাকি 4 জন রাস্তায় ঘোরাঘুরি করছে বা বসে থাকতেও দেখা যায়, আর কিছুক্ষণের মধ্যেই তারা হঠাৎ করে গায়েব হয়ে যায়। অনেকেই আবার লাল শাড়ি পরা এক মহিলাকে বিল্ডিংয়ের ছাদে ঘুরতে দেখেছে, যার মুখ কখনো ক্লিয়ার দেখা যায় না বা বোঝা যায় না। আর এই জায়গার কাছে গেলেই অনেকের নাকি অসুস্থ, হার্টবিট ফাস্ট হয়ে যায় আর চোখের সামনে ছায়া দেখতে পায়। আর এখানে এই ধরনের ঘটনা প্রায়ই ঘটে চলেছে। ডুমাস বিচ, গুজরাটের সুরাটে অবস্থিত ডুমাস বিচ দিনে যতটাই সুন্দর আর পিসফুল দেখায়, রাতে ঠিক ততটাই অস্বাভাবিক আর ভয়ঙ্কর হয়ে ওঠে। কথায় আছে এই বিচটা আগে হিন্দুদের শ্মশান ছিল, তাই অনেকেই বিশ্বাস করে এখানে আজও আত্মার উপস্থিতি রয়েই গেছে। রাতের সময় এখানে অনেকেই ফিসফিসানির আওয়াজ, পায়ের আওয়াজ এইসব শুনে থাকে। আবার কিছু ট্যুরিস্ট এটাও দাবি করেছে যে ওরা যখন এই বিচে একা হাঁটছিল, ওদের বারবার মনে হচ্ছিল যে ওদের পেছন থেকে কেউ আসছে বা ওদের সাথে সাথে কেউ চলছে। আর লোকাল মানুষেরা আজও রাতের পর বিচে না যাওয়ার ওয়ার্নিং প্রায়ই দিয়ে থাকে। সাভয় হোটেল, মাসুরির পাহাড়ের পরিবেশের মধ্যে অবস্থিত সাভয় হোটেল দেখতে যতটাই রয়্যাল আর লাক্সারিয়াস, তার ইতিহাস ততটাই রহস্য আর ভয়ঙ্কর।
1911 সালে এখানে লেডি ফ্রান্সিস গার্নেট নামের এক মহিলার রহস্যজনক মৃত্যু হয়, আর তারপর থেকেই হোটেলটা নিয়ে ভয়ের গল্প ছড়িয়ে পড়ে। অনেকেই বলে রাত্রির বেলা হোটেলের ফাঁকা করিডোরে পায়ের আওয়াজ শোনা যায়, কখনো আবার নিজের থেকে দরজা খুলে যায়। কিছু গেস্ট নাকি ঘুম ভাঙার পর রুমে কারোর উপস্থিতি ফিল করেছে, কিন্তু লাইট জ্বালাতেই সেখানে কেউ ছিল না। আজও এই হোটেলকে ভারতের সবচেয়ে হন্টেড হোটেলগুলোর মধ্যে ধরা হয়। তো এই ছিল ইন্ডিয়ার 5টি সবচেয়ে ভয়ঙ্কর হন্টেড প্লেস, যেখানে যাওয়ার আগে মানুষ আজও 100 বার ভাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর কমেন্টে বলো তোমরা এদের মধ্যে কোন জায়গায় একটা রাত কাটানোর সাহস করবে, কারণ পরের গল্পটা হয়তো তোমাদের নিয়েও হতে পারে।